হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প অশ্রুমালা পর্ব 17, লেখিকা আরিশান নূর ছদ্মনাম। অথই আয়নায় দাঁড়িয়ে নিজেকে একবার খুব মনোযোগ দিয়ে দেখে নিল। হালকা বেগুনি রঙের একটা সুতির কাজ করা সালোয়ার কামিজ, এক রঙের একটা ওড়না গায়ে জড়িয়েছে সে। চুলগুলো খেজুর বেনি করা, কপালের সামনে কিছু চুল এসে পড়েছে। চোখে চিকন করে কাজল দেওয়া আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। একদম ফর্মালভাবে সেজেছে। ইন্টারভিউয়ে এভাবেই যেতে হয়। সে আবারও নিজেকে দেখে নিল সব ঠিক আছে কিনা দেখার জন্য। নিজের মধ্যে কোনো খুঁত পেল না অথই খুব নার্ভাস। সে খুব করে চাচ্ছে যে এই চাকরিটা যেন তার হয়ে যায়। একটা জবের খুব দরকার তার এই মুহূর্তে। অথয়ের জন্য না, বরং নিজের পায়ে দাঁড়ানোর জন্য হলে এই জব দরকার তার। কিন্তু অথয়ের রেজাল্ট ফাইনাল সেমিস্টার খারাপ ছিল জন্য সিজিপিএতেও গড়ে কিছু পয়েন্ট কমে গেছে। তাই এখন জব সেক্টরে বেশ নাকানি চোবানি খেতে হচ্ছে। 1 বছর ধরে চেষ্টা চালাচ্ছে সে, কিন্তু ফল পাচ্ছে না। একে তো প্রাইভেট ফার্মের লিঙ্ক বেশি দরকার পড়ে, যেটা তার নেই। তার কোনো মামা চাচা নেই। তার বাবা 10 লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি পাইয়ে দিবেন না। অতই ছোট করে একটা নিঃশ্বাস ফেলল। সব দোষ ওই মেঘের। ওর জন্যই অথয়ের রেজাল্ট খারাপ হয়েছিল। এমনি ইডেন আন্ডাররেটেড ভার্সিটি, তার উপর সিজিপিএ কম, কিন্তু জবটা তার খুব দরকার। অথই রুম থেকে বের হলো। 9:30 বাজে। অথইকে দেখে তার মা বলল, নাস্তা করে নে। অথই চুপচাপ বসে পড়ে এবং মিনমিন করে সুরে বলে, বাবা অফিসে গিয়েছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগেই বের হলো। শোন, তোর বাবা কিন্তু একটু রেগে আছে তোর উপর। অতই সহজ গলায় বলে, কেন? তার মা চা খেতে খেতে উত্তর দেয়, কালকে রাতে তুই বাসায় ছিলি না। আমরা কিন্তু ওই ধরনের পরিবার না যে মেয়ে বাইরে থাকলেও সমস্যা নাই। তোর বাবা এজন্য রেগে আছে। বুঝে শুনে চলিস কয়েকদিন। আচ্ছা। অথই তার বাবা মাকে বলেছিল যে সে নেহার বাসায় ছিল। তার কথা বিশ্বাস করে নিয়েছে তার বাবা মা। সে নাস্তা করে রওনা দিতে গেলে তার মা বলে ওঠে, শোন, কালকে তোকে ফোনে না পেয়ে ফয়সাল তোর বাবাকে কল করেছিল। তোর বাবা আর ফয়সালের মধ্যে কথা হলো। ফয়সাল দ্রুত বিয়ে করে নিতে চাচ্ছে। ওর নাকি প্রমোশন হয়েছে। মুহূর্তের মধ্যেই অথয়ের চেহারা কালো হয়ে গেল। চারপাশ অন্ধকার দেখতে লাগে সে। চোখ দুটো টলমল করে উঠল। অথই টলমল চোখ নিয়েই যাত্রাপথে পা বাড়ালো। আবেগের কাছে কোণে জবাব না পেয়ে রোদেলার চোখ ছলছল করে ওঠে। চোখ বেয়ে পানি পড়া শুরু করে যায়। সেটা দেখে আবেগ বিড়বিড় করে বলে, ইচ্ছা করে কাঁদো তাই না? খুব ভালো করেই জানো কাউকে কাঁদতে দেখলে আমি আত্মসমর্পণ করে নিই। নাইস ট্রিক। রোদেলা নাক টেনে বলে, এতই যদি ভালোবাসো নেহাকে, তাহলে ওর কাছে যাও না। আমার আর সমুদ্রের সাথে থাকতে হবে না। আমাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বোঝা বাড়াতে হবে না। আবেগ ফস করে বলে দেয়, তোমার একটা গতি করে দেই, তারপর পরেরটা পরে দেখা যাবে। কথাটা আসতে বললেও রোদেলার কানে পৌঁছায়। রোদেলা যেন নিজেকে কানকে বিশ্বাস করতে পারল না। কিসের গতি করে দিতে চায় আবেগ? এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছে আবেগ? রোদেলা তেজ গলায় বলে, কিসের গতি করে দেবে তুমি? আবেগ কিছু বলল না। রোদেলা কান্না চাপিয়ে রেখে বলল, বাক্যটা শেষ করো। আবেগ নির্লিপ্ত কণ্ঠে বলে, বাক্যটা এখানেই শেষ। পরেরটা কী হবে সেটা জানতে চাচ্ছি আমি আবেগ। বললাম তো, পরেরটা পরে দেখা যাবে। ভবিষ্যৎ নিয়ে কিভাবে মন্তব্য দিব? আমি কি জ্যোতিষী নাকি? রোদেলা দাঁতে দাঁত চেপে বলে, পরে আর কি করবে তুমি? আমার গতি করে দিয়ে নেহার কাছে ব্যাক করবে? আবেগের চোয়াল শক্ত হয়ে এলো। এমনি সে যথেষ্ট শান্ত স্বভাবের। সহজেই রেগে যাওয়া তার স্বভাব না। কিন্তু এই মুহূর্তে তার খুব রাগ লাগছে। প্রচণ্ড রাগ যাকে বলে। আবেগ যখন রেগে উঠতে শুরু করে তখন তার কপালের রগ ফুলে ওঠে। আজকেও তার কপালের রাগ ফুলে উঠতে শুরু করেছে।
এই মিষ্টি রোদটাকেও তার অসহ্য লাগছে, সেই সাথে রোদেলাকে অসহ্য লাগছে। শুধু রোদেলা না, এই মুহূর্তে পৃথিবীর সব কিছুই তার কাছে জাস্ট অসহ্য লাগতে শুরু করেছে। রোদেলা আবারও কিছুটা চেঁচিয়ে উঠে বলে, মুখ দিয়ে কোনো কথা কেন বের হচ্ছে না তোমার? তুমি কিন্তু ভেজা বিড়াল না। আবেগ বিড়বিড় করে, আশ্চর্য, আমি বিড়াল কেন হতে যাব? রোদেলা আরও কিছু বলছে, কিন্তু সেগুলো আবেগ তার কানে নিল না। এই মুহূর্তে তার আরেকটা ভয়ঙ্কর কাজ করে বসতে মন চাচ্ছে, তা হলো রোদেলাকে ঠাস করে একটা চড় মারা। এই কোলাহলপূর্ণ রাস্তায় কোনো মেয়ে তার স্বামীর সাথে এরূপ আচরণ কীভাবে করতে পারে? আবেগের মুখ চোখ লাল হতে লাগলো। সে সামনে তাকিয়ে দেখে রিকশাওয়ালা তার দিকেই তাকিয়েছে। রিকশা মাঝ রাস্তায় থামা। সে কিছুটা ধমক দিয়ে বলে, রিকশা থামাই রাখছেন কেন? আগান। রিকশাওয়ালা রিকশা যেই না আগাবে রোদেলা চিৎকার দিয়ে বলে ওঠে, খবরদার রিকশা আগাবেন না। আবেগ অবাক হয়ে রোদেলার দিকে ঘাড় ঘুরিয়ে বলে, তোমার আবার কি হলো? রোদেলা দরদর করে ঘামছে। সে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, আমি এই লোকের সাথে যাব না, আপনি রিকশা সাইড করেন, আমি নামবো। আবেগ আশেপাশে তাকিয়ে বলে, কোনো লোকের সাথে যাব না তুমি? কার কথা বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথা। রোদেলা বলল, তোমার সাথে যাব না আমি। আবেগ ভ্যাবাচেকে কে বলে, আমি লোক? রিকশাওয়ালা দাঁত বের করে হেসে দিয়ে বলে, তো ভাইজান, আপনি কি মাইয়া লোক নাকি? আবেগ কড়া চোখে লোকটার দিকে তাকিয়ে কিছু বলবে, তার আগে রোদেলা নেমে গেল। অগত্যা আবেগ ও নামলো এবং রিকশাওয়ালার কাছে টাকা ধরিয়ে দিয়ে সামনে পা বাড়ালো। রোদেলা জোরে জোরে হাঁটছে, এতে একটু ব্যথা লাগছে তার, কিন্তু সে পরোয়া না করে হেঁটেই যাচ্ছে। থাকবে না আর আবেগের সাথে। সমুদ্রকে নিয়ে আজকেই বাবার কাছে চলে যাবে। আবেগ রোদেলার পিছনে পিছনে আগাতে লাগলো। কি একটা অবস্থা! এভাবে কোন দিন কারো পিছনে রাস্তায় দৌড়ানি খাওয়া লাগেনি। সে রোদেলার কাছাকাছি গিয়ে উপায় না পেয়ে রোদেলা হাত ধরে ফেলে। হাত ধরার ইচ্ছা মোটেও ছিল না আবেগের। রোদেলা থমকে যায়, তার কেমন যেন লাগতে শুরু করে। সে পিছনে ঘুরে তাকায় না, কিন্তু দাঁড়িয়ে যায়। আসলে রোদেলা হাঁটার শক্তিটুকু আর পাচ্ছে না। আবেগ নিজে রোদেলার সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। রোদেলা মুখ ফিরিয়ে নিল। যদি আবেগ তার গতি করে দিয়েই চলে যেতে চায়, মুক্তি দিতে চায়, তাহলে শুধু শুধু মায়া বাড়ানোর দরকার কি? রোদেলার চোখ ভরে উঠতে লাগলো। সে চোখের পানি লুকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। আবেগের চোখটা সবার আগে ধরে ফেলে, কিন্তু সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনও আবেগ রোদেলার হাত ধরে রেখেছে। হাত ছেড়ে দিলে যদি ছুটকে লাগায়। রোদেলার নিচ থেকে বলে ওঠে, শুধু শুধু ঢং করার কোনো মানে নেই আবেগ, আমার হাত ছাড়ো, আমি আজকেই গ্রামে যাব। আবেগ হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে ধরে বলে, আচ্ছা যাও, সমস্যা নেই। আবেগের কাছ থেকে মোটেও এমনটা আশা করেনি রোদেলা। কত সহজে বলে দিল চলে যাও, বাহ, চমৎকার, মনে মনে বলে ওঠে সে। আবেগ মুখ খুলল এবং বলে, টিকিট কেটে আনবো? নাইট কোচ নাকি সকালের রওনা দিবে? এখনই রওনা দিব, কটমট করে। এখন কোনো বাস নাই, হয় রাতে না হয় কালকে যেতে হবে। রোদেলা আবেগের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ছেলেটা এমন কেন? কেন তাকে একবারও বুঝলো না? সব সময় দূরে ঠেলে দেয়। রোদেলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে পড়বে ভাব। তখনই আবেগ রোদেলার চোখের পানি মুছে দিল এবং বলল, কান্না করা কোনো সমাধান না। রোদেলা দাঁতে দাঁত চেপে কান্না থামিয়ে রেখে বলে, যদি আমাকে ছুঁড়ে ফেলে দিতেই চাও, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? আবেগ নির্বিকারভাবে উত্তর দেয়, ছুঁড়ে ফেলতে চাইনি তো, দূরে যেতে দিতেও চাই না, তুমি নিজেই যেতে চাও, সব তোমার ইচ্ছাতেই হয়। রোদেলা এক কথায় চমকে উঠে বলে, মানে বোঝানোর ক্ষমতা আমার নাই। এবার রোদেলা আবেগের শার্টের কলার ধরে বলে, যদি আমাকে তোমার জীবনে নাই চাও, তবে আজকে সকালে আমার কপালে ভালোবাসার পরশ কেন এঁকেছিলে? এ কথাটা আবেগের কানে যেতেই সে শক খেল। তার প্রথম থেকে সন্দেহ ছিল যে রোদেলা ওই সময় জেগেছিল। ইস, কেন যে এই কাণ্ড ঘটাতে গেল? এখন কি জবাব দেবে সে? আবেগের চোখ মুখে লজ্জার লাল আভা ফুটে উঠল। তা দেখে রোদেলার কেন যেন এই শ্বাসরুদ্ধকর পরিবেশে হাসি পেয়ে গেল। কিন্তু রোদেলা কান্নার মতো হাসি চাপিয়ে বলে, এখন মেয়েদের মতো লজ্জা কেন পাচ্ছ? বলো, কেন চুমু দিয়েছিলে?
আবেগ অতি দ্রুত উত্তর দিল, ভুলে দিয়ে দিয়েছিলাম। রোদেলা ভ্রুকুচকে বলে, ভুলে কিভাবে কেউ কাউকে চুমু দেয়? এই ফার্স্ট শুনলাম। সমুদ্র মনে করে দিয়ে দিয়েছি। হোয়াট? হুম। রোদেলা একথা শুনে শব্দ করে হেসে দিল। রোদেলার রিনরিনে হাসির শব্দে মাতোয়ারা হতে লাগলো আবেগ। বিমুগ্ধ হয়ে চেয়ে থাকে সে রোদেলার দিকে। সূর্যের সুমিষ্টি রোদও যেন রোদেলার হাসির মায়ে তলিয়ে যাচ্ছে, সাথে আবেগকেও তাদের সঙ্গী বানানোর প্রয়াস করছে। এতক্ষণে বাগে পাচ্ছিল না, কিন্তু এবার আবেগও সম্পূর্ণরূপে রোদেলাতে মগ্ন হলো। রোদেলা হাসি থামলো। সে দেখলো আবেগ তার দিকে ঘোর লাগানো দৃষ্টিতে চেয়ে আছে। রোদেলা আবেগের কাছে গিয়ে তার কিছুটা কাছে এসে ফিসফিস করে বলে, তুমি কি আমায় ভালোবেসে ফেলেছো আবেগ? ডিড ইউ ফল ইন লাভ উইথ মি? আবেগের কেন যেন উত্তরে হ্যাঁ বলতে মন চাইল, কিন্তু আবেগ সহজেই মনের কথা শোনে না। নাম আবেগ হলে কি হবে, কাছে বিবেকের কথা শুনেই করে, তাই তো নিশ্চুপ থাকে। সূর্য হেলে পড়েছে, রোদ কমতে লাগে, সেই সাথে সদ্য উদয় হওয়া রোদেলার প্রতি মুগ্ধতাও কমে যেতে লাগলো। ইভানা তার ফ্রেন্ডের বাসায় বসে বসে ফুলকপির বড়া খাচ্ছে। শীত মৌসুমে তার ভাঁজ পোড়া খেতে দারুণ লাগে। তার বান্ধবী সমুদ্রকে কোলে নিয়ে খেলছে। ইভানা খাওয়া শেষ করে বলে, যাই রে এখন, আর কেউ থাক না। তোকে বললাম না, ছোট্টা বাচ্চা খুব পছন্দ করে, ও এখনই চলে আসবে। ইভানা আরও একটা ফুলকপির বড়া মুখে পুড়ে নিয়ে বলে, তোরা দুই ভাই বোন তো দেখি ট্রু বাচ্চা লাভার। সাইডে সমুদ্রে কোলে নিয়ে ওর হাত দুটো নিয়ে খেলছে আর ইভানার সাথে কথা বলছিল। সে কথা শুনে হেসে দিল এবং বলল, ছোটদা আমার চেয়ে বেশি পছন্দ করে বেবিদের। ইভানা খাবার চাবাতে চাবাতে বলে, তাহলে তো তোর ভাইয়ের বউয়ের কোনো সমস্যা নেই। তোর ভাই বাচ্চা পালবে আর তোর ভাবি পায়ের উপর পা তুলে ফোন চালাবে। ঠিক তখনই বেল বাজালো। ছায়রি বেলের শব্দ শুনে সমুদ্রের সামনে মুখ এনে বলে, কে এসেছে বাসায়? কে এসেছে? সমুদ্র খিলখিল করে হাসছে। ইভানা তা দেখে বলে, এত হাসি, বাপরে বাপ, বাসায় কিন্তু এত হাসে না ও। শায়রি উঠে দাঁড়ালো এবং গেট খুলতে গেল সমুদ্রকে কোলে নিয়ে। রুমের বাহির থেকে কণ্ঠস্বর পেতে লাগলো ইভানা, পুরুষ কণ্ঠস্বর পাচ্ছে। এই ছেলেটাই কি শায়রির ছোটদা নাকি, যার সাথে সমুদ্রকে দেখা করাবার জন্য শায়রি তাদের আটকে রেখেছে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন।